পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম। গতকাল শুক্রবারের খুতবায় আয়াতুল্লাহ খামেনি আমাদের শত্রু বিভাজন ও রাষ্ট্রদ্রোহের বীজ বপন করার কৌশল হাতে নিয়েছে। এরপরেই জানাবো ইসরায়েলি হামলার মাঝে লেবানন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জানাবো পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে হামাসের শীর্ষ কমান্ডার নিহত। এদিকে হিজবুল্লাহর অস্ত্র পাচার ঠেকাতে লেবানন সিরিয়া সীমান্তে ইসরায়েলের বিমান হামলা। সর্বশেষ জানিয়ে দিব এবার হিজবুল্লাহর সম্ভাব্য প্রধানকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গতকালের জুম্মার খুতবায় যা বললেন খামেনি। আজ প্রায় 5 বছর পর জুম্মার নামাজের ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি। খুতবায় রেখেছে গুরুত্বপূর্ণ বক্তব্য। তেহরানে খামেনিকে এক পলক দেখার জন্য ও তার বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ জামায়াত হয়। প্রায় 5 বছর পর জুম্মার নামাজের খুতবা দেন তিনি। গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। উপস্থিত জনতার উদ্দেশ্যে খামেনি বলেন, আমাদের শত্রু বিভাজন ও রাষ্ট্রদ্রোহের বীজ বপন করার কৌশল হাতে নিয়েছে। তারা চায় মুসলমানরা একে অপরের বিরুদ্ধে শত্রু হোক, একে অপরের বিরুদ্ধে লড়ুক। কিন্তু তারা ফিলিস্তিনি, লেবানিজ, মিশরীয় ও ইরাকি সবারই শত্রু। তারা ইয়েমেন ও সিরিয়ার মানুষের শত্রু। আমাদের শত্রু এক ও অভিন্ন, বললেন তিনি। খামেনি আরো বলেন, প্রতিটি দেশের শত্রুর হাত থেকে নিজেদেরকে রক্ষা করার অধিকার আছে মুসলিম দেশগুলোকে। তাদের অভিন্ন শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, বৈধ ও সঙ্গত কারণেই 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস ও সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে মত দেন খামেনি। উল্লাসিত জনতার উদ্দেশ্যে তিনি আরো বলেন, প্রতিটি দেশের প্রতিটি নাগরিকের এই চূড়ান্ত পর্যায়ে অত্যাচারীর বিরুদ্ধে নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে। খামেনি বলেন, ইসরায়েলের মোকাবেলায় ইরান হাত পা গুটিয়ে বসে থাকবে না বা দায়িত্ব পালনে তাড়াহুড়াও করবে না। ফিলিস্তিনিদের বিষয়ে বক্তব্য দেন তিনি। শুক্রবার খুতবায় খামেনি বলেন, ফিলিস্তিনিদের নিজেদেরকে সুরক্ষা দেওয়ার আইনি অধিকার রয়েছে। এই অপরাধীদের এই ভূমি অধিগ্রহণকারী বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার আছে তাদের। নিজেদের মাতৃভূমিকে সুরক্ষা দেওয়ার জন্য ফিলিস্তিনিকে কোনো আদালত বা আন্তর্জাতিক সংস্থা দোষারোপ করতে পারবে না। এর আগে জানা যায়, ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের পরবর্তী পরিকল্পনার বিষয়ে খুতবায় আলোকপাত করতে পারেন খামেনি। প্রায় 5 বছরের মধ্যে এই প্রথম জুম্মার খুতবা দিয়েছে খামেনি। ফিলিস্তিনের গাজায় হামাস ইসরায়েল যুদ্ধের 1 বছর পূর্ণ হওয়ায় 3 দিন আগে ইরানের সর্বোচ্চ নেতা এই খুতবা দেন। তিনি রাজধানীর তেহরানে ইমাম খামেনি গোল্ড মোসাল্লা মসজিদে জুম্মার নামাজের ইমামতি করেন। ইসরায়েলি হামলার মাঝে লেবানন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবাননের রাজধানী বৈরুতে অবতরণ করেছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা ও এএফপি। আরাকচি আসার কয়েক ঘন্টা আগেই বৈরুতের রফিক হেরিরি বিমানবন্দরের আশেপাশে এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে বহনকারী একটি উড়োজাহাজ ইরান থেকে এসে বৈরুতের রফিক হ্যারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। গত সপ্তাহে বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর এটাই ইরানের কোনো শীর্ষ নেতার প্রথম লেবানন সফর। আরাকচি লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও পার্লামেন্টের স্পিকার নাবি বেরির সঙ্গে বৈঠক করবেন। ইরানের স্পিকার হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। আজও অব্যাহত রয়েছে লেবাননের বিভিন্ন অংশ ইসরায়েলের বিমান ও স্থল হামলা। গতকাল শুক্রবার রাতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আগের 24 ঘন্টা ইসরায়েলি হামলায় 37 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 151 জন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবাননে যুদ্ধ চালাতে গিয়ে তাদের 9 জন সেনা নিহত হয়েছেন। ইসরায়েল গতকাল লেবাননের দক্ষিণ বৈরুতে টানা 11টি বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। ইসরায়েল গত সপ্তাহে লেবাননে স্থল অভিযান শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত এটি সবচেয়ে ভয়াবহ হামলা বলেও দাবি করেছে সূত্রটি। দক্ষিণ বৈরুত হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসাবে পরিচিত। পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে হামাসের শীর্ষ কমান্ডার নিহত। পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে হামাসের শীর্ষ কমান্ডার জাহি ইয়েসের আব্দো আল রেজেক আউফি নিহত হয়েছে। এ সময় তিনি সহ অন্তত 18 জন নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে তথ্য জানিয়েছে।
নিহত কমান্ডার জাহাসি ইয়াসের আব্দু আল রেজেক আউফি পশ্চিম তীরের অস্ত্র সরবরাহকারীর ভূমিকা পালন করে আসছিলেন। বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম তীরের তুলকারাম শরণার্থী শিবিরে ইসরায়েলের ওই অভিযানে হামাস কমান্ডার নিহত হয়েছে। এছাড়া ওই অভিযানে হামাসের আরও বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে। নিহত কমান্ডার আউফিকে গত মাসে পশ্চিম তীরের আট্রেতে ইসরায়েলি সেনার উপর হামলার পরিকল্পক হিসাবে ভাবা হচ্ছিল। এরকম আরও অনেক হামলার পরিকল্পনা করছিল। এদিকে ফিলিস্তিন সরকার ঘনবসতিপূর্ণ ও দরিদ্র শরণার্থী শিবিরে ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের হামলা কোনো পক্ষের নিরাপত্তা ও স্থিতিশীলতা আনবে না, বরং অঞ্চলকে আরও সহিংসতার দিকে ঠেলে দেবে। এছাড়া ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, তুলকারামে হামলা চালানো একটি ভবনে, যেখানে একটি জনসমাগমপূর্ণ ক্যাফে ছিল। রেড ক্রিসেন্টের একজন স্বাস্থ্যকর্মী বলেছেন যে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনাস্থলে আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছে। আল জাজিরার সাংবাদিক নূর ওয়াহেদ জানান, তুলকারাম শরণার্থী শিবিরে চালানো ওই বিমান হামলা ছিল গত ২০ বছরের মধ্যে পশ্চিম তীরে সবচেয়ে বড় ও মারাত্মক হামলা। হিজবুল্লাহর অস্ত্র পাচার ঠেকাতে লেবানন সিরিয়ার সীমান্তে ইসরায়েলের বিমান হামলা। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, সিরিয়ার সঙ্গে সীমান্তে বড় আকারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যার ফলে দুই দেশের মধ্যে সংযোগ স্থাপনকারী আন্তর্জাতিক সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবারের এই হামলার বিষয়টি এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত দেশ লেবাননের সঙ্গে ইসরায়েল ও সিরিয়া উভয় সীমান্ত রয়েছে। লেবাননে ইসরায়েলি হামলা তীব্র হওয়ার পর থেকে অসংখ্য নাগরিক এই সড়ক দিয়ে পালিয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছে। ইসরায়েলের দাবি, সিরিয়া থেকে অস্ত্র পাচারের কাজে এই সড়ক ব্যবহার করে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটিকে সিরিয়ার মিত্র বলেও অভিহিত করেছে দেশটি। লেবাননের সড়ক পরিবহন মন্ত্রী আলী আহমিদ এএফপিকে বলেন, এই সড়কটি হাজারো লেবানিজ নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এটা দিয়ে তারা সিরিয়া নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারেন। কিন্তু ইসরায়েলি হামলার কারণে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। লেবাননের সরকারি সংস্থা জানিয়েছে, শত্রুপক্ষের যুদ্ধ বিমান মাস আনা এলাকায় হামলা চালিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। এবার হিজবুল্লাহর সম্ভাব্য প্রধানকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা। ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর থেকে নাসরুল্লাহ উত্তরসূরি হিসাবে আলোচনায় রয়েছে হাশেম সাফি উদ্দিন। তিনি নাসরুল্লাহর মামাতো ভাই। এবার এই হাশেম সাফি উদ্দিন দুনিয়া থেকে সরিয়ে দিতে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ৩ জন ইসরায়েলি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অক্সিয়স। অক্সিয়সের এক খবর অনুযায়ী স্থানীয় সময় বুধবার রাতে বৈরুতে হিজবুল্লাহ নির্বাহী কমিটির প্রধান হাশেম সাফি উদ্দিনকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে তিনি কি অবস্থায় রয়েছে তা এখনও জানা যায়নি। হাশেম সাফি উদ্দিন নির্বাহী কাউন্সিলের প্রধান হিসাবে হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলো তত্ত্বাবধান করেন। তিনি জিহাদ কাউন্সিলের সদস্য, যা প্রতিরোধ দলটিকে সামরিক কার্যক্রম পরিচালনা করে। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছে, বৈরুতের দক্ষিণের একটি শহরে এই হামলা হয়েছে। সেখানে হিজবুল্লাহর অনেক স্থাপনা রয়েছে। হামলার সময় হাশেম সাফিউদ্দিন গভীর ভূগর্ভের একটি বাংকারে অবস্থান করছিলেন। তবে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। লেবাননের সংবাদ মাধ্যমের বরাতে গত সপ্তাহে নাসরুল্লাহকে মারতে যে হামলা ইসরায়েল করেছে তার চেয়েও এবারের হামলা অনেক ভয়াবহ ছিল। তবে হতাহতের সংখ্যা এখনও জানানো হয়নি।